নমস্কার বন্ধুরা, চানপিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি রান্না করব পাঁপড় দিয়ে তরকারি বানাবো, নিরামিষ তরকারি। তো তোমরা দেখো, আমি এখন দিয়ে দেবো কড়াইতে তেল। তো আমি পাঁপড় টুকরো টুকরো করে রেখেছি, আর এখানে দিয়ে দেবো আমি তেল। রিফাইন তেল দিয়ে দিয়েছি পাঁপড় ভাজার জন্য। পাঁপড় ভেজে নেব। আর পাঁপড়গুলো অনেক ভাঙ্গা ভাঙ্গা, তাই দেখো ভাজলে কিন্তু একদম পেটে পেটে যাচ্ছে। সবগুলো পাঁপড়ে কিন্তু এরকম টুকরো টুকরো হয়ে আছে, দেখো একদম ভেঙে যায় ভাজতে গেলে। দেখতে কিন্তু ভালো লাগে না একদম। আমি এরকম করে সবটি পাঁপড় ভেঙে নেব। 3টি পাঁপড় আমি নিয়েছি, আমি দিয়ে দিয়েছি আবার তেল ফোড়নের জন্য। তেল দিয়ে দেবো 3টে চিড়ে রাখা তেজপাতা দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেব মৌরি, কালো জিরে, দিয়ে দেবো আদা কুচানো। আমি 2টো আলু কেটে রেখেছি ধুয়ে, দিয়ে দেবো আলু। দিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে আমি ঢেকে রাখবো। এবার আমি ঢেকে রাখবো 10 মিনিট, কম আগুন দিয়ে আমি ঢেকে রাখবো 10 মিনিটের মতো ঢেকে রাখবো। ফিরে আসি 10 মিনিট পর। আর দেখো আমি পাঁপড়গুলো এরকম ভেজে রেখেছি। পাঁপড়গুলো কিন্তু ভাঙা ভাঙা ছিল দোকান থেকে আনার সময়ই। আমি পাঁপড় ভেজে রেখেছি, পাঁপড় দিয়ে বানাবো। এখন আমি দিয়ে দিয়েছি হলুদ, এখন দিয়ে দেব আদা বাটা, আদা এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো। কি হ্যাঁ দিব, জল দিচ্ছি, দাঁড়াও। দিয়ে দেবো জিরার গুঁড়ো, অল্প জল দিয়ে দেবো। দেখো কালারটা কত ভালো দেখা যাচ্ছে।
এখন 5 মিনিট আরও জাল দিয়ে দিব। পরে আমি দিয়ে দিব জল। 5 মিনিট জাল হবে, ডাকবো না। এবার দিয়ে দিব আমি জল। দেখো আমি জল দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি একটা মশলা বানাবো। গরম মশলাটা আমি বেজে নেব। দেখো টকবগে জল জাল উঠছে। এখন আমি পাঁপড় দিয়ে দেব। এখন আমি পাঁপড় দিয়ে দেবো। দেখো আর আলুগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এক দুটো আলু ভেঙে ভেঙে দেবো। আমি 2-3টে টুকরো আলু আমি ভেঙে ভেঙে দিয়েছি। এখন আমি পাঁপড় দিয়ে দেবো। কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। এখন আমি পাঁপড় দিয়ে দেবো। আর দেবো না আমি। এইদিকে আমি তেলের জন্য মেথি সিদ্ধ করছি। মেথিটা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। এত বেশি মশলা আমি দিই না, কারণ মশলা আমরা খেতে বেশি একটা পারি না। তবে কোনো জিনিসটা তো দিতে হয়। নিরামিষে আমি বেশি একটা মশলা দিচ্ছি না। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। কম মশলাটা খাওয়া ভালো, অনেক গরম পড়েছে তাই। গরম মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। আর অল্প শুকাবে। একটু ডেকে রাখবো 2-3 মিনিটের জন্য। এখন আমি তুলে দেখবো। অনেক ফুলেছে, ডেকে রেখেছি বলে অনেক শুকনো হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এখন আর পাতলা নেই, ঝোল ঘনই হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। দেখো আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। আর তোমাদের কেমন লেগেছে
আমার রান্নাটা আমাকে জানিও কমেন্টে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করিও। দেখো অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতেও, খেতেও ভালো লাগবে আশা করি। দেখো বন্ধুরা, তোমরা এরকম বানিয়ে খেও। দেখো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে।